আর আজকে আমরা থাকবো এই টেন্টে, আর এই পাশে দেখো এখানে হলো নদী, একটা অসাধারণ জায়গা। আমরা কিন্তু লোকেশনটা, গুড মর্নিং। ও খুব সুন্দর কুকুরগুলো। আমরা এখন আছি হাসকিসে, আর এখানে হাসকিস ভরা, আর এরা খুবই ভালো, খুবই ফ্রেন্ডলি। আজকের দিকে আজকে 22 তারিখ, এখন বাজে প্রায় 8:20। আমরা একটু আগে ঘুম থেকে উঠলাম। কালকে রাত্রিবেলা বিশাল বারিশ হয়েছে মানালি চত্বরে। এখন দেখতে পাচ্ছ আকাশ পুরো মেঘলা, আর ওই পাহাড়গুলো অলমোস্ট দেখা যাচ্ছে না। এখন তো হালকা হালকা দেখা যাচ্ছে, একটু আগে সেটাও দেখা যাচ্ছিল না। তো আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপর আজকে একটা 80-90 কিলোমিটারের জার্নি আছে। এটা হলো তোমার রেস্টুরেন্টটা, জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। কালকে এখানে আমরা রাতে ডিনার করেছিলাম। ব্রেকফাস্টের জায়গা, টুকটাক ব্রেকফাস্ট হয়ে গেছে। আমাদের বলেছে যে একটু লাইট ব্রেকফাস্ট করতে। এই লাইট খাওয়ার কারণটা এটা হলো কি, আমরা এখন আছি 5-5.5 ফিটের মতন, এরপরে আমরা চলে যাবো 10-10.5 ফিটে, তো অনেকটা অল্টিটিউড গেইন হবে। তার জন্য বলেছি একটু লাইট খাবার খেতে। আর এখান থেকে 80 কিলোমিটার জার্নি, মানে অ্যারাউন্ড 3-4 আওয়ার্সের মতো সময় লাগে। ফাইনালি জার্নি স্টার্ট। ফাইনালি আমাদের ড্রিম ডেস্টিনেশনের দিকে কিছুটা মানে কিছুটা পদক্ষেপ একদম। এখন যদি সময় দেখি, এখন বাজে হলো প্রায় 10:16, একটু লেট হয়েছে। আমরা আজকে 88 কিলোমিটার ট্রাভেল করবো মানালি টু জিসপা। হ্যাঁ তাই তো, মানালি টু জিসপা যাচ্ছি। আর দেখা যাক কতটা সময় লাগে। এখানে দেখাচ্ছে প্রায় 2.5 ঘন্টা, বাট আমার মনে হয় 3-4 ঘন্টা লেগে যাবে, তার কারণ মাঝখানে কটা স্পট দেখতে দেখতে আমরা যাবো। উঠলাম আর এখানে নেমে গেলাম। এখানে হলো হনুমান মন্দির। এই পাহাড়টা অসাধারণ সুন্দর লাগছে, আর তার সামনেই হলো হনুমান মন্দির। তো আজকে হনুমান মন্দিরটা দর্শন করবো। এটা মানালির মধ্যেই পড়ে, এটাও কিন্তু এখানের বেশ একটা জাগ্রত মন্দির। মন্দিরের পিছন দিকে এরকম নদী বয়ে গেছে। আজকে জলের স্রোত খুব বেশি, কালকে রাতে খুব বৃষ্টি হয়েছে। আর এটা হলো মন্দিরের ভিতরটা। বড় ট্রিপের আগে একটু ভগবানের দর্শন হয়ে গেল, বেশ ভালোই লাগলো। আর এই জায়গাটা অ্যাকচুয়ালি খুব সুন্দর। আজকে মানালির ওয়েদার হেভি লাগে, চারিদিক তোমার মেঘলা আকাশ করে আছে, কোনো রোদ নেই, হালকা হালকা ঠান্ডা। আর এগুলো আমাদের গাড়ি, এই গাড়ি করে আজকে আমরা যাবো। এর বাইরে এখানে কিন্তু ঝর্ণার জলটা পড়ছে, আর এখান থেকে সবাই জল ভরছে। জল ভরে অ্যাকচুয়ালি নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য যারা ট্রাভেল করছে। তা আমিও ভাবলাম চলো আমি নেমে একবার এখান থেকে জল ভরে নিই। আর এই জলটাই বলে সবাই খাচ্ছে। এই উপর থেকে নামছে জলটা, আর জলটা এই যে এখান থেকে জলটা পড়ছে। এই যে ওয়েদার কিন্তু এখানে একদম চেঞ্জ হয়ে গেছে, তাই না? পুরো একদম মেঘলা আকাশ, বেশ ভালোই বৃষ্টি নেমে গেল হঠাৎ করে। প্রায় 11টার মতন এখানে আমরা একটু ওয়াশরুমের জন্য দাঁড়ালাম। আর এই হলো অটল টানেল, একদম সামনে অটল টানেল। আর এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। চলো আমরা এখন জাস্ট এন্টার করছি অটল টানেল। ও অনেক বড়, এটা প্রায় 9-10 কিলোমিটারের মতন, অনেকটা বড়। অটল টানেলের ওপাশে কি ওয়েদার ছিল। আমরা জাস্ট এখন অটল টানেল থেকে বেরোলাম, আর এদিকে ওয়েদার একদম চেঞ্জ। আজকে প্রায় 10:16, আমরা জাস্ট অটল টানেল ক্রস করে আসলাম। ওপাশটায় এত বৃষ্টি, আর এপাশটায় একদম পরিষ্কার, এখানে কিচ্ছু নেই, আর একদম খালি, তাই না? বলে এই জায়গাটা এত ভিড় থাকে, আর এই জায়গাটা তো অসাধারণ সুন্দর লাগছেই, এত খালি ইনফ্যাক্ট, মানে যাদের সাথে আমরা এসেছি। আর ওই দূরে যদি দেখতে পারো, এই দেখো একদম পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে, যেখানে বরফ। ইভেন এই পাহাড়টার উপরেও যদি দেখি, এখানেও তোমার কিন্তু বেশ কিছু বরফের ইয়ে দেখা যাচ্ছে। আর এটা হলো অটল টানেল। ওয়েলকাম টু চন্দ্র ব্রিজ। চন্দ্র ব্রিজ ক্রস করে আমরা এখন ওপাশটায় যাবো। প্রচুর বাইকার্স এখানে আছে, আর বাইকার্স তো থাকবে ভাই। ও জলের ফোর্স কিন্তু আজকে অনেক বেশি, তার কারণ কালকে বৃষ্টি হয়েছে এদিকটায়। হেভি লাগছে না? না মারাত্মক লাগে, মানে আর চকচক করছে। আমি যা দেখছি ওয়েদারটা এতটা পরিষ্কার, মানে এটাই মনে হয় যে পলিউশন ফ্রি যেটা আমরা বলি, এটাকেই বলে। এতটা পরিষ্কার লাগছে এখানে। এখানে যেটা দেখতে পাচ্ছি, লে 396, কার্গিল 450, শ্রীনগর 560, রোথাংলা 27, কাজা 144, সুটমত 218। ঝর্ণাটাও জমে গেছে, এটা অ্যাকচুয়ালি বরফ। আপনার কাছে কিন্তু খুব সুন্দর ওয়াশরুম আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই হলো টানেল, আর টানেলের থেকে বাইরে আসলে এই হলো ওয়াশরুম। আমরা দাঁড়িয়েছি, এটা হলো সিসু ওয়াটারফল। দেখতে কিন্তু ব্যাপক লাগছে জায়গাটা দূর থেকে। যদিও তোমরা নিচেও নামতে পারো, এখানেও নামা যায়। আমরা নামছি না, অনেকটা সময় যাবে। আমরা দূর থেকে এটাকে দেখছি, বাট অ্যাকচুয়ালি এটাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, আর বেশ ভালো ডেপথ আছে কিন্তু উপর থেকে। রাস্তাঘাট কিন্তু অপরূপ সুন্দর।
যদি পেট্রোলের দাম দেখি 97.23, প্রিমিয়ামটা মনে হয় 103, আর ডিজেল হলো ওই 87-88-এর মতন। এখন বাজে প্রায় 1:14, অর্ধেক রাস্তা বেশি আমরা ক্রস করে ফেলেছি। আমরা এখন এসেছি কেলং, এইটাই হলো কেলং শহর ওই সাইডে। আর এখানে আমরা একটা রেস্টুরেন্টে এখন দাঁড়াবো, কি জামলিংয়ে, একটু লাঞ্চ ফাঞ্চ করার জন্য। শহরটা অ্যাকচুয়ালি এখান থেকে একটু আগেই, 2 মিনিটের রাস্তা। তো আমরা শহরে দাঁড়াইনি, শহর থেকে বেরিয়ে এই জায়গাটা দাঁড়িয়েছি। আর এখানে এখন ব্রেকফাস্ট করব। আর এখানে অল্টিটিউড প্রায় 10,900, তো অল্টিটিউড এখানে অনেকটাই বেশি। আর একটু হালকা হালকা ব্রিদিং ইস্যু হচ্ছে, এমন না যে বিশাল হচ্ছে, বাট এই জায়গাটা অসাধারণ। ওই যেটা বলছিলাম আমি, একদম শহরটা একদম নিচে। এই হলো কেলং শহর বলো গ্রাম বলো। আর জাস্ট ভিউটা দেখো, বিভৎস সুন্দর ভিউ। লুক অ্যাট দিস, বরফে ঢাকা সেই পাহাড়গুলো। এটা অনেকক্ষণ ধরে উকি দিচ্ছে, বাট এখান থেকে আমার মনে হয় দেখতে বেশি সুন্দর লাগছে। এখানে আপাতত সবই ভেজ পাওয়া যাচ্ছে, খালি ডিমটা আছে, চিকেন টিকেন অ্যাভেলেবেল নেই। তাই স্যুপ, ম্যাগি, একটু অমলেট মিলিয়ে মিশিয়ে লাঞ্চ। এই জায়গাগুলো দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ। এখানে সব নদীর পাশে পাশে একদম ক্যাম্পিং, একদম। জাস্ট এখন বাজে হলো 3:12, আমরা 10 মিনিট আগে এসে পৌঁছালাম জিসপা। আর আজকে আমরা থাকবো এই টেন্টে। আর এই পাশে দেখো, এখানে হলো নদী, একটা অসাধারণ জায়গা আমরা কিন্তু লোকেশনটা পেয়েছি। যাই হোক, এই ভিডিওতে শেয়ার করলাম মানালি থেকে জিসপা আসার একটা এক্সপিরিয়েন্স। আর এরপরের ভিডিওতে শেয়ার করবো জিসপায় থাকার এক্সপিরিয়েন্স। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর দেখতে থাকো বংলা বাঙালি।